ইয়া হাবিবাল্লাহ নবী গো, নাকি ফাতেমার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তো ফাতেমাকে আমার সঙ্গে সঙ্গিনী করে দাও, বিদায় করে দাও। হযরতে আলী শেরে কথা মুশকিল কোষা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে নবী মুস্তাফার দরবারে গিয়ে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো আপনার কলেজার টুকরা মা ফাতেমাকে নিজের সঙ্গিনী করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার আমার সঙ্গে মা ফাতেমার যেন বিদায়টুকু দাও। বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী একটাই কথা বলেছিল, আলী তুমি তো নিয়ে যাবে ঠিকই, ইনি হলো মা ফাতেমা, 5 বছরে মা হারিয়ে দিয়েছে। আলী তুমি যে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছো, তুমিও সাধারণ হয়ে আসনি, তোমাকে পরিবর্তন করেছে, তোমাকে পরিষ্কার করে আল্লাহর ওলি তৈরি করে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আলী গো, তুমি যখন ফাতেমাকে সাথে করে নিয়ে যাবে আমি তো যেতে দেব, কিন্তু নিয়ে যাওয়ার আগে তোমাকে বলি, তোমাকে মোহরনামাটুকু দিয়ে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরনামা ছাড়া নিয়ে যেতে পারবে না। মোহরনামা দেওয়ার মতো কিছু আছে? শর্টকাটে বলে যাচ্ছে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোষা আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার তো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বুঝি এই পৃথিবীতে আমার মতো দুঃখ জ্বালা কারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নিয়ে যাব তো যাব কোথায়, কি করে আমি রাত্রি খানা কাটাবো, এই জন্য আমি চিন্তায় চিন্তিত, কিন্তু দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। হযরত আলী দিকে তাকিয়ে বলল, বলে আলী গো, তুমি বলো তো তোমার কাছে কি আছে? আলী যেন আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে। কি? বলে একটা তলোয়ার আছে। জোরে বলেন কি আছে? একটা তলোয়ার আছে। কি বললাম? কথা বলেন না গো, একটা তলোয়ার আছে। আবারও যেন বলতে লাগলো, আলী তুমি তলোয়ারটা কি করবে? বলে এই তলোয়ারটাকে বিক্রি করে দেব। আবারও যেন কিছুক্ষণ পরে হযরতে আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার রাদিয়াল্লাহু আনহু এবার যেন আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবে? বলে আমার কাছে আর একটা জিনিস আছে। বলে আলী তোমার কাছে ওই জিনিসটা কি আছে একবার খুলে বলে দাও। আলী বলল, হুজুর আমার কাছে একটা যেন ঢাল আছে। জোরে বলেন না, জোরে বলেন কি আছে? একটা ঢাল। দুটো হলো। বেশ কিছুক্ষণ সময় কাটতে লাগলো। এই সময় কাটতে কাটতে আবারও কিছুক্ষণ পরে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে আর একটা জিনিস আছে। বলে কি আছে? বলে একটা দুলদুল আছে, ঘোড়া আছে। জোরে বলেন। এই তিনটা জিনিস ছাড়া আর আমার কাছে কিচ্ছু নাই। আচ্ছা, তো যাও তুমি টাকার জোগাড় করো, টাকার ব্যবস্থা করো, মা ফাতেমাকে সঙ্গিনী করে নিয়ে যাবে। সেই সময় নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা, ইনি তো সব কিছু জানে। আলীর অবস্থা কেমন, বাড়ি আছে না, গাড়ি আছে না, জমি আছে, জায়গা আছে, কি আছে না আছে, আমার নবী সব কিছু আগে জানে। তথা পর্যন্ত নিজের কলেজার টুকরা মা ফাতেমার সাথে আলীর সাথে সম্পর্ক করিয়েছিল। জোরে বলবেন না? এখন তো আমরা অট্টালিকা বাড়ি দেখতে চাই, গাড়ি দেখতে চাই, জমিদারি দেখতে চাই, ছেলে ভালো রাখতে চাই, ডাক্তারি আছে না, মাস্টারি আছে চাই, না হলে পরে সব বরবাদ। চলবে না। ওই সময় নবী মুস্তাফা আমার সেটা তাকায়নি, শুধু তাকিয়েছে যে একমাত্র এই ছেলেটা হচ্ছে পরহেজগার, খোদা ভক্ত। জোরে বলেন কি ছিল? খোদা ভক্ত, আল্লাহ ওয়ালা। তার দিকে তাকিয়ে আমার নবী তার সঙ্গে বিদায় দিলেন। তো বিদায় দেওয়ার সময় হযরতে আলী এবার বলছে, হুজুর আমার সঙ্গে যখন বিদায় দিবেন, এই নেন, আমি তো টাকা পয়সার জোগাড় করতে পারিনি, তবে একটা ঢাল দেখি বিক্রি করে এই ঢালটাকে একটু বাজারে নিয়ে যাই। বাবারা, ভাইরা আমার শোনন, ঢালটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে দেখছে অনেক লোকের ভিড়, হাজার হাজার মানুষের ভিড় লেগে আছে। ঢালখানা উঁচু করে নিয়েছে, ওই ঢালখানাকে উঁচু করে নিয়া আলী
আওয়াজ দিয়ে বলল, ভাই কে আছো একজন ভাগ্যবান, আমিও দেখতে চাই। জোরে বলেন, কে আছে একটা ভাগ্যবান, আমি দেখতে চাই। কি হয়েছে? তো বলছে, দেখছো না আমার হাতে ঢাল আছে। আচ্ছা, এই ঢালটা কি হবে আবার? বলছে, ঢালটা বিক্রি করব। একজন মানুষ দাঁড়িয়ে গেল, ভাই ঢালের দাম ক টাকা? হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে বলল, এই ঢালের দাম আমি চাইবো না, তোমার যাহা কিছু মনে হবে তুমি যে নিজেই ঢালের দামটা বলে দেবে। একজন ব্যক্তি আওয়াজ দিয়ে বলল, ভাই এই ঢালের দাম আমি ৫,০০০ টাকা দিতে চাই। জোরে বলেন, কত টাকা? ৫,০০০। দুই নম্বর ব্যক্তি তাকাচ্ছে, টুকটুক 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 করে তাকাচ্ছে, বলে, ইয়ে কি ব্যাপার, ঢাল বিক্রি করতে নিয়ে এসেছি একটা, আর এই ঢালের দাম বলছে ৫,০০০ টাকা। আচ্ছা দেখি আমিও, বলে চট করে একজন উঠে বলছে, ভাই এই ঢালের দাম আমিও তোমাকে ৫,০০০ টাকা দিতে চাই। দুইজন হলো। তিন নম্বর ব্যক্তি আরেকজন যেন দাঁড়িয়ে গেছে, ওই লোকটা আওয়াজ দিয়ে বলল, আলী তুমি যে ঢালটাকে নিয়ে এসেছো এই ঢালের দাম আমিও বলতে চাই। বলে, বলো গো, তোমার মনে যাহা কিছু বাসনা আছে, তোমার মনে যা স্বপ্ন রয়েছে, তুমি একবার বলে দাও, এই ঢালটা আমি বিক্রি করতে চাই। তিন নম্বর ব্যক্তিটা আওয়াজ দিয়ে বলল, ভাই এই ঢালের দাম আমিও ৫,০০০ টাকা দেব। জোরে বলেন। তিনজন হলো। কয়জন বললাম? তিনজন। ওই জামানায় ছিল একজন বিশাল পয়সাওয়ালা ধনী। কি বললাম? বিশাল পয়সাওয়ালা ধনী, আর যার নামটাকে পরিবর্তন করে রেখেছে আমার আল্লাহ, উসমান গনি। জোরে বলেন। এই উসমান গনি দূর থেকে তাকাচ্ছে যে এত লোকের ভিড় কেন গো, হ্যাঁ এখানে কি হয়েছে? তো দেখছে আলীর ঢাল নজরে পড়ে গেল। আলী দাঁড়াও, ঢালটাকে নিচে করো। হযরতে ওসমান গনি ছুটে আসলেন, আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ভাই কি ব্যাপার, তুমি ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো? বলে, ভাই আমার মতো অভাবী কেউ নাই, এই জন্য আজকে মা ফাতেমাকে সঙ্গিনী করে নিয়ে যাব। বিশ্বনবীর কলেজা টুকরাকে সঙ্গিনী করে নিয়ে যেতে চাই। আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, কিচ্ছু নাই। এই যে আমার হাতে ঢালখানা আছে গো ভাই, এই ঢালটাকে একটুখানি বিক্রি করতে চাই। আলীর দিকে তাকিয়ে বলল, আলী রে, কে যেন ক টাকা বলেছে বল? বলল, একজন বলেছে ৫,০০০ টাকা, আর একজন দুই নম্বর ব্যক্তি বলেছে ৫,০০০ টাকা, তিন নম্বর ব্যক্তিটাও বলেছে ৫,০০০ টাকা। আলী, তিন নম্বর ব্যক্তি যখন ৫,০০০ করে বলে দিয়েছে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, এই ঢাল কারো হাতে দেওয়া যাবে না। এই ঢালের দাম আমি ওসমান গনি একাই ২০,০০০ টাকা দেব। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। পয়সা চাইলাম। ওসমান গনি আওয়াজ দিয়ে বলছে, ভাই এই ঢালের দাম আমি একাই ২০,০০০ টাকা দিতে চাই, ঢাল কাউকে দেওয়া যাবে না। ঢালটাকে নিচে করেছে ওসমান গনি, পয়সাওয়ালা ধনী, টাকাগুলো বের করে ঘেস ঘাস ঘেস 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 করে কিনে আর চট করে দিয়ে দিল আলীর হাতে। নাও, তোমার টাকার প্রয়োজন আছে, তুমি টাকা নিয়ে নাও। টাকা দেওয়া হলো। আলীর মনটা কিন্তু বড় খুশি। আচ্ছা, বিপদের মাঝখানে যদি কেউ কিছু টাকা পেয়ে যায় তো মনটা আনন্দ হবে না ভাই? হ্যাঁ, এ বড় খুশি। আজকে যে আশা নিয়ে এসেছিলাম, আল্লাহ যেন আমার আশাকে পূর্ণ করেছে। তো এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি যাব, আর এদিকে ফাতেমা দেখবে, আমার নবী মুস্তাফা বড় খুশি হবে, ফাতেমাকে সঙ্গিনী করে নিয়ে যাব। টাকাগুলোকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, পিছন থেকে আওয়াজ দিচ্ছে, আলী দাঁড়াও। কোথায় যাচ্ছ? হুজুর আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা বাড়ি যাবে তো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আলী তুমি বলো তো, এই ঢালটা কার? বলছে, হুজুর এটা কোনো কথা বললেন নাকি? হ্যাঁ, ঢাল আমি বিক্রি করলাম, টাকা আপনি আমাকে দিলেন,
ঢাল আপনাকে দিয়েছি, ঢালের মালিক আপনি, টাকার মালিক আমি, নাকি বলেন? তো এটা জিজ্ঞাসা করার কি আছে? আবার চলে যাচ্ছে বাড়ির দিকে। আলী দাঁড়াও, তুমি বাড়ির দিকে যাচ্ছ ঠিকই আছে, কিন্তু তুমি আমার কিছু কথা শুনে যাও। বলে আলী গো, তুমি যেন চিন্তা করো না, চিন্তা করো না, তোমার টাকার প্রয়োজন আছে, তোমাকে দিয়েছে। আলী তুমি একবার বলো না এই ঢালের মালিকটাকে। আলী যেন আওয়াজ দিয়ে বলল, বলে ওসমান গনি তুমি শুনে নাও, শুনে নাও, টাকা তো আমি পেয়েছি, টাকার মালিক হলাম আমি, আর এই ঢালের মালিক হলে তুমি। বলবে না ঢালের মালিক তুমি। বাড়ির দিকে যাচ্ছে, দাঁড়াও। ওসমান গনি আবার আওয়াজ দিয়ে বলল, ভাই একটুখানি একটা কথা আরো বলতে চাই। কি কথা? বলে ভাই গো, তুমি তো বাড়ি চলে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো এখনো অনেক যুদ্ধ বাকি আছে, অনেক লড়াই বাকি আছে, এই জন্য তোমার ঢাল বিক্রি করা চলবে না। আলী বলছে, তাহলে কাজ তো খারাপ হয়ে গেল, টাকা পাবো না নাকি? টাকা পাবো না, টাকা মনে হয় ফিরিয়ে নেবে। আলীর দিকে তাকিয়ে বলল, আলী তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যে এই ঢালখানা বিক্রি করেছো এর বিনিময়ে যাহা কিছু টাকা দিয়েছে, আলী গো তুমি শুনে নাও, টাকা তোমার কাছ থেকে ফিরিয়ে নেব না ভাই, টাকা তোমাকে অনুদান করলাম, আর তার সঙ্গে যেই ঢালটা আমি কিনে নিয়েছি ওই ঢালটাও তোমারে ফিরিয়ে দিলাম। জোরে বলেন না, আর একটু জোরে। কারণ এই ঢাল আমি রাখতে পারবো না, তোমার অনেক যুদ্ধ বাকি আছে, অনেক লড়াই বাকি আছে, এই ঢাল তোমার বিক্রি করা চলবে না। কথায় ঢালেরও মালিক তুমি, আর যেই টাকা আমি তোমাকে দিয়েছি ওই টাকারও মালিক তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা টাকাগুলো নিয়ে গেলেন, মা ফাতেমাকে সঙ্গিনী করে নিয়ে এবার যেন বিদায় করে নিয়ে যাবে। এই খালা শুনেন, রাতের বেলা মা ফাতেমা 5 বছরে মা হারিয়ে দিয়েছে, তাই না? 5 বছর বয়সে মা হারিয়ে দিয়েছে। যখন মা চলে যায় দুনিয়া থেকে, সে সময় বেটির দিকে ইশারা করেছিল, বেটি মা ফাতেমা তুমি শোনো, মা একটা কথা বলে যাচ্ছি। 5 বছরের বয়স, আর কত কি বুঝতে পারবে, তাই না? কিন্তু আল্লাহ তাকে বুঝার জ্ঞান দিয়েছিল। জোরে বলেন, তাকে বুঝার জ্ঞান দিয়েছিল। মা ফাতেমা আম্মার দিকে তাকাচ্ছে, মা কি বলছো মা? বলছে, বেটি তোমার আব্বাকে রেখে যাচ্ছি, তোমার আব্বা থাকলো তুমিও থাকবে, তোমার আব্বার একটু তুমি খিদমত করিও মা, তোমার আব্বার মনে কষ্ট দেবে না। এইদিকে নবী মুস্তাফাকে আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আপনার কলেজার টুকরা 5 বছরের সন্তানকে ছেড়ে যাচ্ছি, এই মেয়েটার দিকে তুমি একটু খেয়াল করিও, এই মেয়েটাকে তুমি আঘাত দেবে না, কোনোদিন গালিগালাজ দেবে না, এর উপরে অন্যায় অত্যাচারই করবে না। না জানে এই মেয়েটা যদি একটু কষ্ট পায়, মা বলে যদি একবার কেঁদে যায়, হয়তো চোখের জল যদি এক ফোঁটা জমিনে গড়ে যায়, খোদার কসম সেই দিন আল্লাহর আরশের পায়া পর্যন্ত হিলে যাবে। জোরে বলো। কথাই একটু হেফাজত করে নিয়ে এই বাচ্চাটাকে লালিত পালিত করিও। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী আমার কলেজার টুকরা মা ফাতেমাকে দেখে ফাতেমা আব্বার দিকে তাকায়। এই করতে করতে সময়গুলো কেটে গেল, একের পর এক করে সময়গুলো বয়ে গেল। বিশ্ব নবী রহমতের নবী ইসলামের প্রচার করে বেড়াচ্ছে, মক্কা নগরীতে ঘুরে বেড়াচ্ছে, গলি কানাচে আনাচে প্রত্যেক জায়গাতে ঘোরার পরে যখনই বাড়িতে ফিরে আসে, আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা যতক্ষণ আব্বাকে না দেখতে পায় নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারে না। কবে আমার আব্বা বাড়ি ফিরে আসবে, আব্বার দিদার করব, আব্বাকে দেখব, আমি নিজের মনটাকে সান্ত্বনা করব। এই দেখতে 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 প্রায় বয়স হয়ে গেল 15.5 বছর। এই সময় মা ফাতেমাকে যখন বিদায় দিচ্ছে, রে বাবা কলেজার টুকরা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আব্বার দিকে তাকিয়ে সালাম করলো, বাবাকে সালাম করলো, আর সালাম করে দিয়া বাড়ি থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, মা ফাতেমার চোখের পানিগুলো টলবল
বল করে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাম হলো আকাশে আহমদ, জমিনে হলো মোহাম্মদ, আপনি হলেন সত্যবাদী নবী। যখনই কোথাও থেকে বাড়ি ফিরে আসতেন, গায়ে যখন ধুলাবালিগুলো লেগে থাকতো, আমি মা ফাতেমা নিজের যেন চাদর খানা দিয়া, নিজের দুপাট্টা খানা দিয়া আপনার গায়ের বালি ধুলোগুলোকে পরিষ্কার করে দিতাম। আমার আব্বা আজ থেকে নিয়ে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, আপনার সেবা করার মতো আর কে হবে? কেউ যেন থাকবে না, কেউ যেন অপেক্ষা করবে না। এই জন্য আব্বা গো, আমার চোখের পানিগুলো যেন ভাসে। জোরে বলুন। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে এই দিকে আমার বিশ্ব নবী, রহমতের নবী আওয়াজ দিয়ে বলল, বেটি ফাতেমা, তুমি যেন চিন্তা করো না, যাও, তুমি যেন কিছুই চিন্তা করবে না, তুমি যাও যাও। এমন একজন ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে, ওই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, উনি হলো একজন আল্লাহর ওলি, যার নাম রেখেছে আমার আল্লাহ হযরতে আলী। বেটি যাও, তুমি আর চোখের পানি ছাড়বে না, ছাড়বে না। বাড়ি থেকে বেরিয়ে গেল, বেশ কিছুক্ষণ দূরে যেতে না যেতে বাবা আবার নিজের চেহারাটাকে বাড়ির দিকে ফিরিয়ে দিয়েছে। আব্বার দিকে ফিরাইয়া বলল, আব্বা গো, আজকে আমি তো চলে যাচ্ছি গো আব্বা। দুনিয়ার নারীদের, দুনিয়ার মেয়েদের যখন বিয়ে হয়, আব্বার কাছ থেকে যখন বিদায় নিয়ে যায়, আব্বা এলাকার কত না মহিলারা আসে, কত না হয়তো সমস্ত বান্ধবীরা এসে জড়িয়ে যেত, নতুন নতুন পোশাক পরে সুন্দর করে সাজায়া আতর গোলাপ সুরমা লাগায়া তারে যেন বিদায় করে দিত। বলে, আব্বা গো, আজকে আমি কি এতই হতভাগিনী হয়ে গেছি? আমার মা নাই, আবার মাথায় চুল আছড়িয়ে দেবে কে, মাথায় কাঙ্গি লাগাবে কে, সুন্দর করে সাজিয়ে দেবে কে? এই আব্বা, এই জন্য আমি কি এমন অন্যায় করেছিলাম? হে আল্লাহ, তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও বেইজ্জতি করে দাও। আল্লাহ গো, আমি কি ভুল করেছি? আজকে আমি বাল্য অবস্থায় মাহারা হয়ে আছি, আমার মা নাই। আর যদি মা থাকিত, ওই মহিলাদের মতো আমিও বড় আনন্দ করতাম। হয় কিনা বাবা? আমার পিয়ারা নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন বেটিকে বিদায় দিলেন, হযরতে আলী নিজের সাথে করে নিয়ে চললো বাবা। এবার কোথায় যাওয়া, মানে যাওয়ার পথে হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা একটা কথা বলেছিল, ফাতেমা তুমি বলো তো, আমার তো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, করি নাই, কিচ্ছু নাই, আমরা রাত্রিখানা কোথায় কাটাবো? আমার পিয়ারা নবী মুস্তাফার কলেজার টুকরা বেটি মা ফাতেমা বলেছিল, স্বামী গো, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ যেখানে রাজি, ওই জায়গাতে আমি মা ফাতেমা রাত্রি কাটাতেও রাজি। জোরে বলেন, আরো জোরে। তুমি চিন্তা করো না, তুমি এই কিছু ভাববে না। মুআজ্জাজ বেরাদারান ইসলাম, এ হচ্ছে আমার নবীর ঘরানা, এরা কাউরে মনে দুঃখ দিতে রাজি হয় না। একটু আগে বাড়বো, দরুদ একবার পড়েলি, আল্লাহুম্মা सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। दे पाल तोल दे, दे पाल तोल दे, दे पाल तोल दे, माजी हला कृष्णा। এই ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। इसको बंद करो, एक बार हाथ देखिए बोलें,
দে দে পাল তোলে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা কেন মক্কায় নবী এলো মা আমিনার ঘরে যেই নূরের আলো জ্বলি মদিনার ঘরে ঘরে জোরে বলেন মক্কায় নবী এলো মা আমিনার ঘরে যেই নূরের বাতি জ্বলি দুনিয়ার ঘরে ঘরে হে দয়াল নবী যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরি মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরি হে দয়াল মুর্শিদ যার শাখা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বাবারা মা খালারা আমার শোনুন একটুখানি আগিয়ে চলি বাবা হযরতে আলী শেরে কথা মুশকিল কোষা এবার স্বামী স্ত্রী দুইজন মিলে ঘর সংসার করতে লাগলো হঠাৎ করে বেশ কিছুদিন কেটে যেতে না যেতে আল্লাহর রহমত তাদের বাড়িতে নেমে এসেছে বাড়ির দুঃখ কষ্ট জ্বালা কিছুতেই যেন মিটে না হযরতে আলীর মনে একটাই মনে খেয়াল হয় ফাতেমার মনে কষ্ট দেওয়া যাবে না ফাতেমা বলছে আল্লাহ আমিও স্বামীর মনে কষ্ট দিতে পারবো না না স্বামী স্ত্রী এমন মিল ছিল এমন মহব্বত ছিল আজকে আমাদের বাড়িতে ঝগড়া হয় কেন স্বামী বলছে তুমি নামাজ পড়ো স্ত্রীকে আর স্ত্রী বলছে স্বামীকে যে তুমি নামাজ পড়ো ইও নামাজ পড়ে না ও নামাজ পড়ে না তো ঝগড়া হবে না তো কি হবে হ্যাঁ স্বামী স্ত্রী দুজনেই যদি নামাজি হয়ে যায় খোদার কসময় বাড়িতে ঝগড়া হবে না রাত ও দিন আল্লাহর রহমত ঝরবে জোরে বলেন হবে কি না তাহলে মহব্বত বেড়ে যাবে আর যেখানে মহব্বত বেড়ে যাবে সেখানে দিল যেন রহম হবে হবে না জি নরম হবে আপনি সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবেন তাহলে আমরা বাঁচতে গেলে আমাদেরকে সঠিক পথের পথিক হতে হবে এক কথাই মা ফাতেমার সঙ্গিনী হতে হবে কারণ মা ফাতেমা বলেছে এই বিশ্বের নারীরা তোমরা জান্নাতি কিন্তু এমনি না বিনা নামাজ পড়ে মা ফাতেমা সারা সারা রাত আল্লাহর ইবাদত করেছে তাহাজ্জুদ পড়েছে এই নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহকে রাজি করেছে তারপরে আল্লাহ তার প্রতি যেন সন্তুষ্ট হয়েছে যারা বলবেন না মা ফাতেমা বলছে আমি এতটাই নামাজ পড়ি যে আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করি না জোরে বলবেন না নামাজ কাজা করি না আর এখনকার খালারা বলছে আমরা নামাজ জীবনে পড়ি না ওরা নামাজ কাজা করি না আর এরা বলছে আমরা নামাজ পড়ি না হবে কি করে সব উল্টা চলছে না এই জন্যই তো সবটাই উল্টা হয়েছে এরা ঘুরছে গাড়িতে ওরা থাকছে বাড়িতে আর এখনকার মানে নিত্য নতুন এমন একটা আওয়াজ উঠেছে কেওয়াজ উঠেছে কেন উঠবে না বলেন এদের যে লক্ষ্মীর ভান্ডারের অভাব নেই আছে 500 করে টাকা ঢুকছে এদিকে 1000 করে টাকা ঢুকে যাবে এখন এরা বলছে যে তোরা থাক বাড়িতে আর আমরা ঘুরি গাড়িতে হবে ঘাবড়ায়েন না আসছে ওই সময়টা আর কিছু কিছু জায়গাতে ঘুরছেও কারণ যে আমরা নিজে শাসন করে রাখতে পারি না নিজের বাড়িতে আমরা ছেড়ে দিচ্ছি বাড়িতে যখন দেখছে মৌলবীকে দেখলে একদম ঘুমটা টেনে দিয়ে দিল মাথায় বলে লজ্জা লাগে শরম লাগে মৌলবীকে চেহারা দেখা যাবে না কিন্তু বাবারে দুনিয়ার লোক যদি রাস্তা দিয়ে যায় তাকে না দেখলে থাকা যাবে না এরা পর্দা করে না আর এই মায়েরা আমার হচ্ছে পর্দা নাকি এরা বাড়ির লোক এরা বাড়িতে থাকবে এদের পর্দার কথা আমরা বলবো কেন ওর স্বামীরাই বলবে কিনা ওর স্বামীরা বলবে যে তুমি বাড়িতে থাকো তুমি পর্দায় থাকো
হ্যাঁ না? তোমার চেহারার দর্শন কেউ করবে না, বুঝতে পেরেছেন না? তোমার চেহারার দর্শন কেউ করবে না, অপর পুরুষের সঙ্গে কোনো আলাপ চলবে না। মা ফাতেমা বলছে আমার জিন্দেগি